দর্শক, আজ পবিত্র ঈদুল আজহার দিন। আমি আর উদ্যব ঘুরতে বের হব। দেখতে পাচ্ছেন উদ্যব রেডি হচ্ছে এবং আমি আমার গাড়িটা একটু মুছে নিচ্ছি, কারণ অফিসের সবাই ছুটি চলে গেছে। আমি আর উদ্ভব আছি। আমরা খুলনা শহরের বিভিন্ন ট্যুরিস্ট প্যালেসে ঘুরবো এবং আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা এখনই বের হয়ে পড়ব। কোন কোন লোকেশনগুলো ঘুরতে আসলে ভালো, নিরিবিলি পরিবেশ, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তা চলুন দর্শক, দেরি না করে বেরিয়ে পড়ি। তো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো দর্শক, এটি হচ্ছে খুলনার পুরাতন রেলওয়ে স্টেশনের রেল ক্রসিং। আমরা এই রেল ক্রসিং পার হয়ে চলে যাব সোজা 5 নম্বর ঘাট থেকে 7 নম্বর ঘাটের দিকে। অবশ্যই। তো দর্শক, এই পর্যায়ে উদ্যব আপনাদের এরশাদ শিকদার সম্পর্কে কিছু তথ্য জানাচ্ছে। এই সেই কুখ্যাত খুনি এরশাদ শিকদারের সেই বরফের কল। এখানে শুনতে শোনা যায় এই বরফ কলে নাকি মানুষ কেটে, বরফ কলের নিচে না, বরফ কলের নিচে মানুষ কেটে তার পোষা মাগুরকে খাওয়াতো, এরকম একটা কিছু শোনা যায়। তো দর্শক, উদ্ভবের মুখেই যেমনটি শুনছিলেন যে সেই শীর্ষ সন্ত্রাসী এরশাদ শিকদারের এই 5 নম্বর ঘাট এলাকা, একসময় তার এখানে অভয়ারণ্য এবং রাজত্ব ছিল। তার উপরে কেউ কথা বললেই তার জীবন নৃশংসভাবে কেড়ে নিত এরশাদ শিকদার। তো এখনকার সময় আর সেই এরশাদ শিকদারের আর রাজত্ব নেই। এখন পরিবেশ অনেক ভালো। দর্শক, বলতে বলতে চলতে চলতে চলে এসেছি সেই 5 নম্বর ঘাট এলাকায়। এখানে অনেক দর্শনার্থীর আনাগোনা দেখতে পাচ্ছি। আসলে প্রতি শুক্রবারেই এখানে অসংখ্য দর্শনার্থীর দেখা পাওয়া যায়। তো আজ হচ্ছে যেহেতু ঈদের দিন, অনেক দর্শনার্থী এখানে থাকার কথা, কিন্তু সেই তুলনায় অনেক দর্শনার্থী এখানে নাই। কারণ এখানে সেই বিশাল কোরবানির পশুর হাট বসেছিল, যার কারণে এখানে পরিবেশটা কিছুটা অনুপযোগী দর্শনার্থীদের জন্য, আমার যা মনে হচ্ছে। কারণ এখানে গোবরের প্রচণ্ড গন্ধ আসছে নাকে। পরন্ত বিকেলে এখানে নদীর পাড়ে বসে থাকতে আসলে খুবই ভালো লাগে। তো দর্শক, রাস্তার পাশ দিয়ে ছোট ছোট অনেক খাবারের দোকান আছে। আমরা একটু সামনের দিকে যাচ্ছি। আপনারা চাইলে ছুটির দিনে এখানে আপনার পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসতে পারেন। এখানে নিরাপত্তার দিক থেকেও 100% শিওর থাকতে পারবেন, কারণ এখানে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটার কোনো সংবাদ পাওয়া যায় না। এখানে প্রশাসনের তৎপরতা সবসময় থাকে, তাই আপনারা নিঃসন্দেহে এখানে ঘুরতে আসতে পারেন। তো দর্শক, এখানে আমরা একটু দাঁড়িয়ে দেখব। দর্শক, 5 নম্বর ঘাট এলাকা থেকে আমরা এবার চলে যাব সরাসরি ময়ূরী আবাসিকে। ময়ূরী আবাসিকে যারা আগে পরে গেছেন তারা অবশ্য অবগত আছেন, যারা যান নাই তাদের দেখার সুবিধার্থে আমি কিছুটা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। খুবই সুন্দর একটি পরিবেশ, মনোরম পরিবেশ, আসলে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসার মতো একটি পরিবেশ। তো কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে পৌঁছে যাব। দর্শক, এটি হচ্ছে ময়ূর নদী, আর ময়ূর নদীর উপরেই ময়ূরী ব্রিজ। ময়ূরী ব্রিজ পার হলেই আমরা ময়ূরী আবাসিকে পৌঁছে যাব। দর্শক, আমরা চলে এসেছি ময়ূরী আবাসিকে। এটা হচ্ছে প্রবেশ গেট।
আসলে এখানে প্রবেশ করতে কোনো প্রকার মূল্য পরিশোধ করার প্রয়োজন নাই। এটি সবার জন্য উন্মুক্ত, যেহেতু একটি আবাসিক এলাকা। কিছুদিন পরে হয়তোবা এখানে আর এভাবে প্রবেশ করা যাবে না। তো ভিতরের পরিবেশটাও আসলে অনেক মনোরম। তারাও বসো। অনেক সুন্দর প্যালেস। দর্শক, এই পার্কের ভিতরে খাবার দাওয়ার জন্য রেস্টুরেন্টেরও ব্যবস্থা আছে। এখানে একটু পার্কের মতো করা আছে, বাচ্চাদের এখানে খেলা করার জন্য সুন্দর ব্যবস্থা আছে। তো আমরা ভিতরের পরিবেশটা একটু ঘুরে ফিরে দেখব, আপনাদেরও দেখাবো। দর্শক, ময়ূরী আবাসিক থেকে বেরিয়ে আমরা 0 পয়েন্ট হয়ে চলে যাচ্ছি রূপসা ব্রিজের দিকে। তো রূপসা ব্রিজে এই ঈদের দিনে অনেক দর্শনার্থীর সমাগম হয়। তো চলুন আমাদের সাথে ঘুরে আসি রূপসা সেতু থেকে। তো দর্শক, আমরা চলে এসেছি রূপসা সেতুর একেবারে নিকটে। এখনই আমরা সেতুতে উঠব। সেতুতে উঠলে দেখতে পাবেন সেতুর উপরে হাজার হাজার দর্শনার্থী। তারা এই ছুটির দিনে ঘুরতে এসেছে এখানে পরিবার পরিজন নিয়ে। সন্ধ্যার পরে সেতুর উপরে আসলে এ ধরনের মোটর বাইকারদের রেস দেখতে পাবেন, যেটা খুবই বিপজ্জনক আসলে। তো যার কারণে আমরা সেতুর পার্শ্ব রাস্তা দিয়ে উপরে উঠেছি। তো দর্শক, এটি হচ্ছে রূপসা সেতু, অর্থাৎ খান জাহান আলী সেতুর টোল প্লাজা।
তো দর্শক, আজ এ পর্যন্ত, দেখা হবে আবার নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই আশাবাদ ব্যক্ত করি। খোদা হাফেজ।